বাংলাদেশের রাজনীতিতে একটা বড়সড় ঝড় উঠেছে। নির্বাচনের ঠিক আগেই ভেঙে গেল একটা বেশ শক্তিশালী জোট, আর পর্দার আড়ালে কিন্তু তৈরি হচ্ছে একদম নতুন এক সমীকরণ। চলুন আজকের এই আলোচনায় এই নাটকীয় পট পরিবর্তনের প্রতিটি অংশ একটু কাছ থেকে দেখা যাক। হ্যাঁ, রাজনীতির ময়দান কাঁপিয়ে দেওয়া এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এটাই, জামায়াতে ইসলামীর নেতৃত্বে যে ১১ দলের ইসলামী জোট ছিল সেটা ভেঙে গেছে। জোটের দ্বিতীয় বৃহত্তম শরিক অর্থাৎ প্রভাবশালী চরমনাই পীরের নেতৃত্বে থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা জোট থেকে বেরিয়ে গেছে। আর এই ঘটনাটা রাজনৈতিক মহলে রীতিমতো আলোড়ন তৈরি করেছে। তো প্রশ্ন হলো, কেন হলো এই নাটকীয় ভাঙন? আসলে পুরো ব্যাপারটা আটকে ছিল একটা খুবই গুরুত্বপূর্ণ দর কষাকষিতে, আর সেটা হলো সংসদে কে কতটি আসনে লড়বে। এই ভাঙনের একদম মূলে যদি আমরা যাই, তাহলে দেখব সেখানে ছিল জোটের ভেতরে ক্ষমতা আর প্রভাব বিস্তারের একটা বিরাট লড়াই। ইসলামী আন্দোলন কিন্তু আলোচনার টেবিলে একদম পরিষ্কার একটা দাবি রেখেছিল, তাদের ৮০টা সংসদীয় আসন চাই। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে কি প্রস্তাব দেওয়া হলো? মাত্র ৪৫টা নিশ্চিত আসন, আর সাথে হয়তো আরও গোটা ৬ উন্মুক্ত আসন। এই বিশাল ব্যবধানটা আসলে কোনোভাবেই কমানো সম্ভব হচ্ছিল না। পরিস্থিতি সামাল দিতে কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করা হয়েছে। আরেকজন প্রভাবশালী নেতা খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক মধ্যস্থতা করারও চেষ্টা করেছিলেন, কিন্তু গভীর রাতে তিনিও জানিয়ে দেন যে আলোচনাটা ব্যর্থ হয়েছে। ফলস্বরূপ জোটে যে একটা প্রেস কনফারেন্স হওয়ার কথা ছিল, সেটাও হঠাৎ করে বাতিল করে দেওয়া হয়। তাহলে ইসলামী আন্দোলন চলে যাওয়ার পর জোটের চেহারাটা এখন কেমন দাঁড়ালো? চলুন একবার দেখে নেওয়া যাক কারা এখনও একসাথে আছে। মানে সোজা কথায় একটা শক্তিশালী ১১ দলের জোট এখন হয়ে গেছে ১০ দলের। আর এই ধাক্কা সামলাতেই কিন্তু জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে। যদিও বাকি দলগুলোর নেতারা নিশ্চিত করেছেন যে তারা জামায়াতের সাথেই থাকছেন, কিন্তু একটা ব্যাপার তো পরিষ্কার, ইসলামী আন্দোলনের বিশাল ভোট ব্যাংক হারানোটা নিঃসন্দেহ জোটের জন্য অনেক বড় একটা ধাক্কা। কিন্তু গল্পটা এখানেই শেষ না। একদিকে যখন একটা জোট ভাঙছে, ঠিক তখনই কিন্তু বাতাসে আরেকটা নতুন আরও শক্তিশালী জোটের গুঞ্জন শোনা যাচ্ছে। আর এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে দুটো দল, এইমাত্র জোট ছেড়ে আসা ইসলামী আন্দোলন আর রাজনীতির আরেক হেভিওয়েট খেলোয়াড় জাতীয় পার্টি। তাদের মধ্যে নাকি একটা নির্বাচনী চুক্তি হতে পারে। আচ্ছা, এই স্লাইডটার সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হলো এর পেছনের কৌশলটা। দেখুন, দুটো দলেরই কিন্তু নিজেদের শক্ত ঘাঁটি আছে, কিন্তু সেগুলো আলাদা আলাদা অঞ্চলে। এর মানে কি? এর মানে হলো তারা যদি একসাথে হয়, তাহলে নিজেদের মধ্যে আসন নিয়ে কোনো সংঘাত হওয়ার সম্ভাবনা খুবই কম। এই সম্ভাব্য নতুন জোটের লক্ষ্য কিন্তু শুধু কয়েকটা আসন জেতা নয়, এর পেছনের খেলাটা আরও অনেক বড়। খেলাটা হলো পুরো রাজনীতিক চিত্রটাকেই নতুন করে সাজানো, আর দেশের প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা। এখন দেখুন, যেহেতু ক্ষমতাসীন দল তো সরকারে আছেই, তাই এবারে নির্বাচনে মূল লড়াইটা কিন্তু হচ্ছে এই দ্বিতীয় স্থানটা দখল করার জন্য, অর্থাৎ কে হবে প্রধান বিরোধী দল। আর এই নতুন জোট যদি সত্যিই আলোর মুখ দেখে, তাহলে সেটা জামায়াতের পরিকল্পনার জন্য একটা দুঃস্বপ্নের মতো হতে পারে। কারণ এই জোট শুধু এক শিবিরের ভোটা টানবে না, বরং বিভিন্ন দলের, এমনকি আওয়ামী লীগের কিছু সমর্থকদেরও আকর্ষণ করতে পারে। আর তেমনটা হলে এটা কিন্তু নির্বাচনের সব হিসাব নিকাশ পুরোপুরি ওলটপালট করে দেবে। তো সবকিছুর পর যখন রাজনীতির মাঠের ধুলো একটু থিতিয়ে আসবে, তখন একটা বিরাট প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। একটা জোটের ভাঙন আর আরেকটার সম্ভাব্য জন্মের পর ক্ষমতার ভারসাম্যের চাবিকাঠিটা শেষ পর্যন্ত কার হাতে থাকবে?